গত দুটি ভিডিওতে আমরা রান কমান্ড সম্পর্কিত প্রায় সকল আলোচনা করেছি, কিন্তু এই বর্তমান ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে শাটডাউন এবং রিস্টার্ট। এখন রান কমান্ড দিয়ে শাটডাউন এবং রিস্টার্ট এটার মানে কি? আমরা শাটডাউন এবং রিস্টার্ট নর্মালি অনেক সহজেই দিতে পারি, কম্পিউটারের সামান্য একটি ক্লিকেই হয়ে যায়। কিন্তু শাটডাউন এবং রিস্টার্ট অনেক সময় দেখা যায় আমাদের শিডিউলের প্রয়োজন হয়, অর্থাৎ আমরা একটি নির্দিষ্ট টাইমে শাটডাউন বা রিস্টার্ট দিতে চাচ্ছি। ওই পরিস্থিতিতে আমাদের রান কমান্ড খুবই প্রয়োজন হবে। ধরুন আপনার কম্পিউটারে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে, এই মুহূর্তে আপনি কম্পিউটারটা অফ করতে পারবেন না, কিন্তু আধা ঘন্টা পরে আপনার কম্পিউটারটা অফ করা প্রয়োজন। তখন এই পরিস্থিতিতে আমরা রান কমান্ডের মাধ্যমে যে শাটডাউন দিতে পারবো সেটি ওই নির্দিষ্ট সময় পরেই হবে। তো এর জন্য রান কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা রান কমান্ডের মাধ্যমে কীভাবে শাটডাউন এবং রিস্টার্ট দেওয়া যায় সেটি শিখি। তো বরাবরের মতো সর্বপ্রথমে আমরা রান কমান্ড দেওয়ার জন্য রান উইন্ডোটি ওপেন করব। সেটা করার জন্য আমরা উইন্ডোজ এবং আর কি একসাথে চাপ দিব। তো এখানে আমরা সর্বপ্রথম লিখব শাটডাউন। এখন আমরা জানি আমরা যখন শাটডাউন দিতে যাই সেখানে আমাদের কয়েকটি অপশন থাকে। একটি হচ্ছে আমাদের শাটডাউন, সরাসরি শাটডাউন অর্থাৎ কম্পিউটার বন্ধ করা, আর একটি হচ্ছে রিস্টার্ট দেওয়া, আরও দু একটি আছে। তো আমরা মূলত শাটডাউন এবং রিস্টার্ট নিয়েই আলোচনা করব। তো ধরুন আমি প্রথমে শাটডাউন দিতে যাচ্ছি, তাহলে শাটডাউন দেওয়ার জন্য আমি কি লিখব? এস। তাহলে একটি হাইফেন, তারপরে হাইফেন বরাবর এস, অথবা একটি স্ল্যাশ দেওয়ার পরে এস, তারপরে আমি শাটডাউন বা এন্টার করলে আমার কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। আর যদি আমি রিস্টার্ট দিতে চাই, ঠিক এসের জায়গায় আমাদের দিতে হবে আর। তাইলে শাটডাউন লিখে একটা স্পেস দিয়ে যদি একটি হাইফেন চিহ্ন দিয়ে আমি আর দিই, তাহলে আমার কম্পিউটারটা রিস্টার্ট হবে। আর আমি যদি এস দিই তবে আমার কম্পিউটারটা শাটডাউন হবে, তবে সেটি হবে 1 মিনিট পর। অর্থাৎ 1 মিনিট পর আমার কম্পিউটারটা শাটডাউন হবে, রিস্টার্ট হবে। তাহলে আমি যে এতক্ষণ বললাম যে আমি রান কমান্ডের মাধ্যমে শাটডাউনটা ব্যবহার করব কেন? যেন আমি শিডিউল টাইমে দিতে পারি। আরও অনেকগুলো কাজ আছে, তবে আমরা নর্মালি শিডিউল টাইমের জন্য ব্যবহার করি। তাহলে আমি শিডিউল টাইমের জন্য যেহেতু রান কমান্ডটা ব্যবহার করব, এখানে শিডিউল টাইম হচ্ছে 1 মিনিট পর হবে। তাহলে নিশ্চয় আমার 1 মিনিট পরের প্রয়োজন হবে না। তাহলে এখানে আমার টাইম চেঞ্জ করার একটি অপশন আছে। তার জন্য ঠিক একইভাবে ধরুন এখানে আমি রিস্টার্ট দিচ্ছি, আর লিখলাম, আর লেখার পরে আবার একটি স্পেস দেওয়ার পরে আবার একইভাবে একটি স্ল্যাশ অথবা একটি হাইফেন। তো যেহেতু আমরা প্রথমটিতে দিয়েছি একটি স্ল্যাশ, যেহেতু আমি প্রথমটিতে দিয়েছি স্ল্যাশ, তাই আমি এখানেও স্ল্যাশ দিলাম এবং দিলাম কি টি মানে কি সময়। তাহলে এখন আমি আমার এখানে সময়টা দিয়ে দিব। তো এখানে আমাদের মনে রাখতে হবে এখানে যে সময়টা দিব এখানে শুধুমাত্র সেকেন্ড হিসাব করতে পারে। তাইলে আমি এখানে যে সময়টা দিব সেটা হবে সেকেন্ডে। তাহলে আমি যে সময়টা দিচ্ছি সেটাকে প্রথমে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। কনভার্ট করার পরে এখানে আমাকে দিতে হবে। যদি আমি 5 মিনিট দিই, তাহলে 5 মিনিটে আছে 60 সেকেন্ড করে কত? তাহলে 5 দিয়ে 60 দিয়ে গুণ করে 5 আর 60-এর গুণ করে যে রেজাল্ট হবে আমি এখানে বসাবো। তো যাক, যদি আমি 0 সেকেন্ড অর্থাৎ এখনই দিতে চাই, তাহলে আমি 0 দিয়ে দিলাম। 0 দিয়ে এন্টার দিলে আমার এখনই এই মুহূর্তে শাটডাউন হবে। তাহলে এখানে আরেকটি বিষয় বুঝতে হবে। ধরুন আপনার কম্পিউটারে কোনো একটি কাজ চলমান আছে, অর্থাৎ কোনো একটি প্রোগ্রাম চলমান আছে। যেহেতু কোনো একটি প্রোগ্রাম চলমান আছে, তাহলে নিশ্চয় আপনার শাটডাউন হবে না। আপনি যখন শাটডাউন দিচ্ছেন, আপনি নর্মালভাবে যখন শাটডাউন দেন, দেখবেন কোনো জিনিস যদি থাকে সেখানে শাটডাউন হয় না, প্রথমে ওই জিনিসটাকে অফ করা লাগে। তাহলে আমার শাটডাউনটা তখন পেন্ডিং হয়ে যায়। তো এই পরিস্থিতিতে এটা হবে, অবশ্যই হবে। তো এর জন্য বাঁচার জন্য আমরা কি করতে পারি? টাইম সময়টার মাঝে এবং আর বা এস আমরা শাটডাউনের জন্য যেটা দিচ্ছি, অর্থাৎ শাটডাউন হলে এস আর রিস্টার্ট হলে আর, এরপরে একটি স্পেস দিয়ে আমি এখানে লিখব কি? এফ। একইভাবে লিখব এফ মানে ফোর্স, অর্থাৎ কম্পিউটারে যা কিছু থাকুক না কেন সে ফোর্সফুলি সেটাকে অফ করবে, তারপরে সে শাটডাউন বা রিস্টার্ট দিবে। তাহলে এবার আমি যদি টাইমিং দিই, আবার একটি স্পেস, আবার একইভাবে টি এর পরে আমি এখানে
আমার যেই সময়টা দরকার আমি সেটা দিলাম। ধরুন আমার এখানে 2 মিনিট দরকার, তাহলে আমি দিলাম 120 সেকেন্ড, দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে দেখুন আমার এখানে বলছে কি উইন্ডোজ উইল স্টার্ট ডাউন ইন 2 মিনিটস। তাহলে আমার 2 মিনিট পরে কম্পিউটারটা আমার শাটডাউন হবে। তো আমি ক্লোজ করে দিলাম। কিন্তু এটা দেওয়ার পরপরই আমার মনে হলো যে না, এখন তো শাটডাউন দেওয়ার প্রয়োজন নাই, আমার তো ইমার্জেন্সি আরও কিছু কাজ আছে, এখন আমার শাটডাউন, অর্থাৎ আমি আমার মনটা চেঞ্জ করলাম। তাহলে আমি যদি আমার মনটা চেঞ্জ করি, আমার শাটডাউন অথবা রিস্টার্টকে ক্যান্সেল করতে চাই, তখন আমি কি করব, ঠিক একই জায়গায় যাব, শাটডাউনের আর পর্যন্ত এসে এখানে আমি কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখানে লিখব এ, জাস্ট নর্মাল এ দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার যে শাটডাউন বা রিস্টার্ট ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এতে হচ্ছে কি অ্যাবোর্ট, অর্থাৎ আমার কম্পিউটারে যা আমি কমান্ড দিলাম তাকে আমি ক্যান্সেল করে দিছি। তাহলে এই পরিস্থিতিতে আমার আর কম্পিউটার শাটডাউন বা রিস্টার্ট হবে না। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। এটি একটি গুরুত্বপূর্ণ কমান্ড আমার কাছে মনে হলো, তাই আমি এটিকে আলাদাভাবে দিলাম। আর রান কমান্ড সম্পর্কিত যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয়, তবে নিচের ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা গত 2 পর্ব দেখে নেবেন, তাহলে রান কমান্ড সম্পর্কিত অনেকগুলো কমান্ড আপনারা জানবেন। তো খোদা হাফেজ, ধন্যবাদ। আগামী পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে।